হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালি চলে এসেছি আবারও তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমার প্লিজ ব্লগটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আমার ব্লগটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে, কারণ আমি সকালবেলা উঠেই স্নান করে আগে আমি রান্না বসাই। এরপরে বেলা হয়ে গেলে না আর ইচ্ছা করে না, সেই জন্য আমি এখন রান্নাটা করে নিচ্ছি। তো দেখো, ওর পাশে ভাত হচ্ছে, আর এখানে আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এই সয়াবিনটা এখন আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি। হালকা নুন হলুদ দিয়ে আমি সয়াবিনটাকে ভেজে নেব, কারণ আমি যখন সিদ্ধ করেছিলাম তখন আমি অল্প নুন দিয়ে আমি সিদ্ধ করেছিলাম। তো সেই জন্য অল্পই নুন দিয়ে আমি এখন ভাজবো, নাহলে নুনটা বেশি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি নুন আর হালকা হলুদ দিয়ে সয়াবিনটাকে ভেজে নেব। তো আজকের রেসিপি সয়াবিনের তরকারি, আলু ভাজা আর নিম পাতা ভাজা। তো যাই হোক, এখানে আমি সয়াবিনটাকে 10-15 মিনিট নেড়ে চেড়ে নিলাম। যাই হোক, সয়াবিনটা ভাজা হয়ে গেছে। তো আমি এবার সয়াবিনটাকে তুলে নেব। তো দেখো, এখানে আমার সয়াবিনটা তুলে নিয়েছি আমি, আর এ পাশে আমি সয়াবিনের আলুটা বসিয়েছি। এটাকেও আমি হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখানে দেখো, আমি টমেটোটাকে কেটে নিয়েছি। তো আলুর জন্য টমেটোটাকে দেখা যাচ্ছে না, সেই জন্য আমি আরেকবার তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখো, এখানে আমি টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে নিম পাতা ধুয়ে রেখে দিয়েছি, বেগুন কেটে রেখে দিয়েছি, আর আলু ভাজার জন্য আলুটাকে আর পটলটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো, আমার এখানে কষা হয়ে গেছে, আলু সয়াবিন কষা হয়ে গেছে। তো সামান্য অল্প জল দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তো যাই হোক, এপাশে আমি সয়াবিনটাকে জল দিয়ে বসিয়ে দেবো। একটু বেশি করে জল দিয়েছি, নাহলে সয়াবিনের সব টেনে নেবে, সেজন্য একটু বেশি করে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আলু ভাজাটা প্রায় হয়েই এসছে, কারণ আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ একটু পরে আমি ছেলেকে নিয়ে বেরোবো, পড়া আছে, সেই জন্য আমি বই গোছাচ্ছিলাম, সেই জন্য তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এখানে আলু পটল ভাজা হয়ে গেছে। এখানে আমি নিম পাতা ভাজার জন্য বেগুনটা একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে দেখো, আমি এখানে ভেজে নিয়েছি, বাটিতে নামিয়ে নিয়েছি। আর এখানে নিম পাতা ভাজাটা বসিয়ে দিয়েছি। নিম পাতা দেখাই যাচ্ছে না, কারণ নিম পাতাটা এতটাই কচি যে কড়াইয়ের সঙ্গে লেগে গেছে। যেটুকু সম্ভব তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি, কারণ এটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও, সেই জন্য আমার খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখানে আমার নিম পাতা ভাজা হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। তো ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়ছি। তো দেখো, আমি এখানে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। এত রোদ, না হাওয়া আছে না বৃষ্টি, কিছুই নেই। তো প্রচণ্ড কষ্ট। যাই হোক, তাও ছেলেকে নিয়ে বেরোতে হবে, কিছু করার নেই। তো আমি চলে এসেছি আন্টির বাড়িতে। তো দেখো, এখানে ভিডিও করা অসুবিধা হবে, কারণ বাচ্চারা এখানে পড়াশোনা করছে, সেই জন্য আমি ভিডিওটাকে এখানে স্টপ করলাম। তো যাই হোক, আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। দেখো, এখানে একটা চাদর আর কটা ওয়ার নিয়ে এসেছি কাচবো বলে, আর কটা বাসন আছে সেগুলো মাজবো। তো যাই হোক, এখানে জল আর সাবান নিয়ে করলাম, মিশিয়ে নিলাম, নিয়ে ওগুলো একটু মাখিয়ে রাখবো। দেখো, চাদরটা আমি একটু মাখিয়ে নিচ্ছি। 10-15 মিনিট পর আমি কাচবো, নাহলে নোংরাগুলো উঠবে না। তো সেই জন্য কিছুক্ষণ পর আমি কেচে নেবো। তো যাই হোক, কিছুক্ষণ পর আবার ছেলেকে আনতে যেতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কটা কেচে নিচ্ছি। কালকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। তো যাই হোক, আজকে আবার জেগে সেই রোদ, কিছু করার নেই। তো যাই হোক, আমি এখানে কেচে নিচ্ছি, এরপর আমি ফ্রেশ হয়ে
পুজো দিয়ে আমি ছেলেকে আবার আনতে যেতে হবে আমাকে। দেখো আমি এখানে ফ্রেশ হয়ে এসেছি, আমার এখানে সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে বাসন ধুচ্ছিলাম, সরি জামা কাপড় কাচ্ছিলাম। তো এত রোদ, সেই জন্য চাদরটাকে ধুয়ে আমি ছাউনি মতো করে নিয়েছি। এখানে জামা কাপড় মেলাও হয়ে গেল, আবার ছাউনিও হয়ে গেল। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।